আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচের জন্য আর্জেন্টাইন বস লিওনেল স্ক্যালোনি ইতিমধ্যেই কিন্তু প্রি যে স্কোয়াড সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছেন। আর এই প্রি স্কোয়াডে 5 জন কিন্তু নতুন মুখ রয়েছে। এই নতুন মুখ কারা, আজকে সেই সম্পর্কিত বিষয়টি নিয়ে একদম ডিটেলস আলোচনা করব। প্রথমেই কথা বলবো সান্তিয়াগো কাস্ত্রোকে নিয়ে। তিনি কিন্তু বোলোনিয়ার হয়ে খেলে থাকেন এবং তিনি সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে খেলে থাকেন। এছাড়াও তিনি লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশনে খেলতেও কিন্তু অভ্যস্ত। তার মানে সেন্টার ফরওয়ার্ড, লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার অর্থাৎ ফরওয়ার্ড জোনের যে কোনো জায়গায় কিন্তু এই সান্তিয়াগো কাস্ত্রো খেলতে পারেন। সান্তিয়াগো কাস্ত্রো এখনও পর্যন্ত সিরিয়াতে 27টি ম্যাচ খেলে 7টি গোল এবং 5টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। উয়েফা চ্যাম্পিয়ন লিগেও কিন্তু 7টি তিনি ম্যাচ খেলেছেন, যেখানে কোনো গোল বা অ্যাসিস্ট তিনি করতে পারেননি। ইতালি কাপে তিনি 2টি ম্যাচ খেলে 2টি গোল এবং 3টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। ওভারঅল 2024-25 মৌসুমে 36 ম্যাচে 9 গোলের পাশাপাশি করেছেন 8টি অ্যাসিস্ট, অর্থাৎ 36 ম্যাচে সরাসরি 17 গোলের সাথে অবদান রেখেছেন এই তরুণ তুর্কি। বেঞ্জামিন ডোমিঙ্গুয়েজ তিনিও কিন্তু বোলোনিয়ার হয়ে খেলে থাকেন এবং তিনি লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশনে কিন্তু খেলতে বেশি পছন্দ করেন। এখনও পর্যন্ত বেঞ্জামিন ডোমিঙ্গুয়েজ সিরিয়াতে 15টি ম্যাচ খেলে 3টি গোল করেছেন এবং 1টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। আর ইতালি কাপে 2 ম্যাচ খেলে 1টি গোল এবং 1টি অ্যাসিস্ট করেছেন। ওভারঅল 2024-25 মৌসুমে এখনও পর্যন্ত 17টি ম্যাচ খেলে 4 গোলের পাশাপাশি করেছেন 2টি অ্যাসিস্ট। বেঞ্জামিন ডোমিঙ্গুয়েজ তিনি যদি আরও বেশি সময় পেতেন তাহলে অবশ্যই কিন্তু বোলোনিয়াতে আরও ভালো ফুটবল খেলতেন। যেহেতু বয়সটা কম, তাই আস্তে আস্তে কিন্তু তাদেরকে সময় দেওয়া হচ্ছে। আমার কাছে মনে হয় যখন ম্যাচুরিটি সম্পন্ন হবেন তখন কিন্তু অবশ্যই নিজেকে মেলে ধরতে পারবেন। ম্যাক্সিমো পেরন তিনি কিন্তু কোমর হয়ে সাম্প্রতিক সময়ে দারুণ ফুটবল খেলে যাচ্ছেন। তিনি মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার অথবা সেন্ট্রাল মিডফিল্ড এই পজিশনে কিন্তু খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং এই পজিশনেই কিন্তু ভালো ফুটবল খেলতেছেন। ম্যাক্সিমো পেরন এখনও পর্যন্ত কোমর হয়ে সিরিয়াতে মোট ম্যাচ খেলেছেন 16টি, আর 16 ম্যাচে কিন্তু 2টি অ্যাসিস্ট করেছেন। তার মানে সরাসরি 16 ম্যাচে 2 গোলের সাথে অবদান। তিনি যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডে খেলে থাকেন, তাই গোল বা অ্যাসিস্ট কম হওয়াটাই কিন্তু স্বাভাবিক। তবে তার পজিশনে তিনি কিন্তু বর্তমান সময়ে সেরা ছন্দে রয়েছেন। আমার কাছে মনে হয় এই কারণেই হয়তো লিওনেল স্ক্যালোনি ম্যাক্সিমো পেরনকে প্রি যে স্কোয়াড সেখানে কিন্তু রেখেছেন। ফ্রান্সিসকো ওর্তেগার কথায় যদি ফিরে আসি তাহলে দেখা যায় অলিম্পিয়াক্সের হয়ে তিনি কিন্তু লেফট ব্যাক পজিশনে খেলে থাকেন। এছাড়াও লেফট মিড এবং লেফট ফ্ল্যাঙ্ক বরাবর কিন্তু তিনি ভার্টিক্যালি মুভমেন্ট করেন, সেটা কিন্তু তার কয়েকটা ম্যাচ অ্যানালাইসিস করলেই বোঝা যায়। মূলত এর কারণেই হয়তো প্রি যে স্কোর ঘোষণা করেছে স্ক্যালোনি সেখানে তাকে রেখেছেন। সর্বশেষ ক্লাউদিও অ্যাসিভিরির কথায় যদি ফিরে আসি, তিনি কিন্তু মূলত অ্যাটাকিং মিডফিল্ড জোনেই খেলতে বেশি পছন্দ করেন। কোপা আমেরিকা অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন কাপে তিনি কিন্তু দারুণ ফুটবল খেলেছেন। তিনি 5টি ম্যাচ খেলে 6 গোলের পাশাপাশি করেছিলেন 3টি অ্যাসিস্ট, অর্থাৎ 5 ম্যাচে সরাসরি 9 গোলের সাথে অবদান রেখেছিলেন ক্লাউদিও অ্যাসিভিরি। তাই ক্লাউদিও অ্যাসিভিরিকে নিয়ে কিন্তু আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির অনেক চিন্তাভাবনা রয়েছে, যার কারণে কিন্তু তাকে প্রি যে স্কোয়াড সেখানে কিন্তু জায়গা করে দেওয়া হয়েছে। এই 5 জন ফুটবলার তারা যদি তাদের পারফরমেন্স ঠিক রাখতে পারে তাহলে কিন্তু লিওনেল স্ক্যালোনি তাদেরকে ডাকতে অবশ্যই বাধ্য হবে, কারণ তাদের বয়স মাত্র 17 থেকে 20 বা 25 বছরের মধ্যে কিন্তু রয়েছে। যার কারণে আর্জেন্টিনার দলে তারা যদি যোগদান করেন তাহলে কিন্তু অবশ্যই আর্জেন্টিনার যে লেফট ব্যাক, রাইট ব্যাক বা উইঙ্গারের যে স্বল্পতা থাকতো সেগুলো কিন্তু পূরণ করে দিবে এই 5 জন। বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখনও পর্যন্ত আর্জেন্টিনা 12 ম্যাচ খেলে তারা পয়েন্ট অর্জন করেছে 25, যার কারণে তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অপরদিকে উরুগুয়ে তারা 12 ম্যাচে 20 পয়েন্ট অর্জন করে তারা কিন্তু পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। আর এই উরুগুয়ের সাথে কিন্তু আর্জেন্টিনার খেলা রয়েছে 21শে মার্চ। তারপর 26শে মার্চ কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। তাই আর্জেন্টিনার জন্য সামনের যে 2টা ম্যাচ খুবই জটিল এবং কঠিন হতে যাচ্ছে। উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা জয়লাভ করতে পারবে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যে 5 জন ফুটবলারকে নিয়ে আলোচনা করলাম তারা সাম্প্রতিক সময় কেমন পারফরমেন্স করবে বা জাতীয় দলে এসে কেমন পারফরমেন্স করবে, জাতীয় দলে তারা স্থায়িত্ব করে নিতে পারবেন কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।